আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আমি ফারজানা হোসেন। তো ভাত প্রায় হয়ে গেছে গা, আর ওই পাশের চুলায় আমি ডাল বসাইছিলাম। এই দুটো একসাথেই হয়ে গেছে গা। ভাত আমি ফেনা ঝরাইতে দিয়া এখন ডালটা ভাগার দিয়া লমো। তো ভিডিও খুব বড় না, দয়া করে আপনারা স্কিপ করবেন না। ভিডিওতে কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, স্কিপ করবেন না। ডালটা বাগার দেওয়া হয়ে গেল গা, প্রচণ্ড গরম পড়ছে। তো আগে এই কাজগুলো সম্পন্ন করলাম। এখন আমি ভাতটা উঠায় নিলাম। এর পরবর্তীতে আমি রান্নার দ্বিতীয় পর্বে যাবো। এই যে এখানে আমি বইছি কিছু সবজি লইয়া। আজকে বাজার থেকে আনছে কিছু সবজি। এখানে আছে ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, আলু আর চ্যাপলা মাছ আনছে। আমি কয়েকটা পেঁয়াজও নিছি ছিলা। এখন এগুলার আমি প্রয়োজন মতো কাইটা নিমু। তো আসেন কাজগুলা করি। তো এত গরমে চিচিঙ্গা, ঝিঙ্গা এগুলা খাইতেই ভাল লাগে। তো এগুলো আমি এখন একে একে সব কিছু গোছায় নিমু কাইটা কুইটা। আসেন করি। আমি চিচিঙ্গা ভাজি করুম ডিম দিয়া। এর জন্য আগে চিচিঙ্গাটা আমি কাইটা লই। এই চিচিঙ্গাটা ছিলা কাইটা আগে আমার সেদ্ধ করা লাগবো, হালকা করে একটু সেদ্ধ করে লমো। এর জন্যই আমি আগে চিচিঙ্গাগুলাই ছিলা লইতেছি। এইখানে বইসা আমি সব কিছু কাইটা কুইটা নিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। এর জন্যই আগে ভাত আর ডালটা রান্না করে লইছি। আচ্ছা, আমার আশেপাশে অনেক শব্দ হইতেছে, যদি আপনাকে কানে যায় তাহলে আপনারা কিছু মনে করেন না। এখানে আমার চিচিঙ্গাগুলা কাটা শেষ। এখন এটারে আমি চুলায় পাঠাই দিব। আগে আমি ঝিঙ্গাগুলা এখন কাটি। তো আমার হাজব্যান্ড আবার ঝিঙ্গা খাইতে পছন্দ করে। ওরে আমি এই ঝিঙ্গাগুলা অল্প একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করে দেবো। আমার কাছে আবার ঝিঙ্গা খুব একটা ভাল লাগে না, ওরেই আমি এগুলো রান্না করে দেবো। তো ওই যে এইভাবে টুকরা টুকরা করে কাটলাম। আর যে গরম পড়ছে আমি এগুলারে সব মাখায় মুখায় বসাই দিব। আমি আগে দিলাম এই যে এইখানে চিচিঙ্গা বসায় একটু আমি এই তরকারিগুলা কাটতে কাটতে ওইটা সেদ্ধ হালকা সেদ্ধ আর কি ভাপ দেওয়া মতো আর কি। এখানে ঝিঙ্গাও কাটা শেষ। এখন কাটতাছি আলু। এর ফাঁকে আমি পেঁয়াজও কুচি করে লইছি। আলু কাটা শেষ হয়ে গেলে আমি আবার এই বেগুন কাটুম। আলু বেগুন দিয়ে আমি চ্যাপলা মাছ রান্না করুম। এইরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমি আলু কাটতাছি। আলু দিয়া বেগুন দিয়া চ্যাপলা মাছের তরকারি রান্না করলে ভালো লাগে খুব খাইতে। এই টাইমটার মধ্যে তো সবাই প্রায় এই খাবারটা রান্না করে খায়। আমি যে এই বেগুনটারে এইভাবে টুকরা করলাম লম্বা করে। আলু বেগুন টুকরা করা আমার শেষ। কয়েকটা চিংড়ি মাছ নিছি আমি। এই চিংড়ি মাছগুলো আমি আমার বাচ্চার জন্য ভাইজা দিমু। এগুলার খোসা ছাড়াই লই আর কি। আর এই যে এই চ্যাপলা মাছ, এই চ্যাপলা মাছগুলো আমি এখন পরিষ্কার করে লমু। চ্যাপলা মাছগুলা ভালোই, আবার সব কয়টা ভালো না, কেমন যেন মাছগুলা। আবার কিছু কিছু আছে এখানে ভালো। তো কাটি আস্তে আস্তে কাইটা কাইটা লই। এটা তো আর বেশি ঝামেলার মাছ না, আইস ফালাইয়া সুন্দরভাবে ধুয়ে লইলেই হয়। তো এখানে আমি এত গরমের কারণে তরকারি বাগার দেবো না, তরকারির মধ্যে একেবারে মশলা টশলা মাখাইয়া বসাই দেবো। তাতে আমার কষ্ট কম হইব। আগুনের পারে আমার বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হইব না। আপনারাও এই টেকনিকে গরমের রান্নাগুলা করতে পারেন। আর এই যে এখানে আমি ওই চিংড়ি মাছের মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে মাইখা প্যানের মধ্যে তেল দিয়া এই চিংড়ি মাছগুলা ভাইজা লইতেছি। তো আর ওই পাশে আমার তরকারি হইতে থাকবো। আর এই যে ঝিঙ্গার তরকারি, এর মধ্যেও সামান্য একটু হলুদ মরিচ লবণ পেঁয়াজ আর তেল দিয়ে মাইখালমো আমি। এর মধ্যে ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছও দিমু, দিয়ে একটু পানি দিয়ে বসাই দিমু। এটা একবারে হইতে থাকবো। এত গরমে চুলার সামনে দাঁড়ায় থেকে মশলা বাগার দেওয়া আমার পক্ষে সম্ভব না। এর জন্য এই ফৌতা রান্না করুম আজকে আমি, মানে এইভাবে রান্না করুম। আল্লাহ আপনারা ফৌতা কোন আর যাই কোন, এইভাবে না রান্না করলে এই গরমের মধ্যে বাঁচন যাইব না।
আর ওই পাশে আমার আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চাইপলা মাছ, আর একটু ঢাইকা দিই। আর এই ঝিঙ্গার তরকারির মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিলাম, বেগুনের মধ্যেও কয়েকটা কাঁচামরিচ দিলাম। আর এইখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে গা, ওটার আর একটু নাইড়া চাইড়া দিই তরকারিটারে। গ্যাসটা সুন্দরই আসলো, এর জন্য তাড়াতাড়ি হয়ে গেল। মাছগুলা দিয়ে দিলাম। আর এখন এই চিংড়ি মাছগুলার একটা বাটিতে আমি বাইরে লইতেছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, ওই যে কইছিলাম না চিচিঙ্গা ভাজি করুম, পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিলাম, চিচিঙ্গাগুলোও দিয়ে দিলাম, ভাপানো চিচিঙ্গা। এর মধ্যে আমি দিব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আমার গরম ভাতের সাথে খাইতে খুব ভালো লাগে। এখানে মাছও কষানো হয়ে গেছে গা, এবার আমি গরম পানি দিয়া এটা ঝোল দিব। এটা আর কিছুক্ষণ জাল হলে এই তরকারিটা হয়ে যাবে। আমি ঢাইকা দিলাম, আর ওই যে ভাজির মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। প্রথমে একটা ডিম দিলাম, ডিম দিয়ে এটার ভাজির সাথে মিশাই লইলাম, এরপরে আমি আরেকটা ডিম দিব। এই গরমের দিনে এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা আমার একটু কমেন্টে বলবেন। ওই পাশে চাপলা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে গা, চুলা বন্ধ করে দিতেছি। আর এই পাশে আমার ভাজি হয়ে গেছে, ঝিঙ্গার তরকারি বসাই দিলাম। তো এইভাবে শর্টকাটে আমি দুপুরে রান্নাগুলা কমপ্লিট করার চেষ্টা করছি। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন রকমের তরকারি এইভাবে মাখায় ঝুঁকায় রান্না করতে পারেন, খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আর গরমের মধ্যে চুলার সামনে দাঁড়ায়ও থাকতে হয় না। এই যা কথা বলতে বলতে আমার এই যে ঝিঙ্গার তরকারিও প্রায় হয়ে গেছে গা। এখন আমি এর মধ্যে একটু নাড়াচাড়া দিতেছি। এটা একটু লবণটা আমি চেক করুন। এখন একটু লবণ দিলাম। তো দেখেন চাপলা মাছের তরকারিটা সুন্দর লাগতেছে, ঝিঙ্গার তরকারিটাও হয়ে গেছে গা। আজকে রান্নাটা আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফিজ।